চলেন আজকে আপনাদেরকে আমি আমার এই ছোট্ট শহরটা ঘুরে দেখাবো, জয়পুরহাট শহর। আর সাথে আমি কোন স্কুলে পড়েছি, কোন এরিয়াতে থেকেছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করব, ছোটবেলার স্মৃতিচারণ করব আর কি। সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাদে উঠে গিয়েছিলাম। শীতের দিনের সকালের এই মিষ্টি রোদটা যে কতদিন আমি ফিল করি না। অনেকে আমাকে দেখে বলতেছে তুমি কোথায় যাও, বললাম ছাদে যাচ্ছি। পরে অনেকেও আসছে আমার সাথে। তো ছাদে বসে চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম আর সকালের এই মিষ্টি সুন্দর রোদটা উপভোগ করছিলাম। গুড মর্নিং পাইনাপল। পাইনাপল গুড মর্নিং। তুমি উঠে কি করছো? তুমি কি করো? রুটি বানাচ্ছ? কানামনির চাতে রুটি বানাচ্ছ? আব্বা কি করছো তুমি? রুটি বানাচ্ছ? তোকে ওদের প্রতিনিধি লাগতেছে। ঠিক আছে, দাও তুমি নিয়ে বেছে দাও আমাকে, তুমি বেছে দিবা। সকালবেলা নাস্তা করে বের হয়ে গিয়েছিলাম আমি, অনেক আর আপা মিলে। টুকটাক কেনাকাটা ছিল। আর হ্যাঁ, অনেক আমাকে রজনীগন্ধা ফুল কিনে দিয়েছে, আমার সবচেয়ে পছন্দের একটা ফুল। স্মেলটা আমার এত পছন্দ, বাসায় রাখলে বা রুমে রাখলে এত সুন্দর একটা স্মেল হয়। বাসায় ব্যাক করে দেখি আনবিক কেমনে চারদিক দিয়ে বালিশ দিয়ে নিচে বসায় রাখছে, খেলনা দিছে। ও তো খুব এনজয় করতেছে এভাবে বসে। আর দেশে আসার পর আনবিকের মধ্যে একটা মাস্তানি মাস্তানি ভাব চলে আসছে, মানে ওকে যে যেটা বলতেছে সেটাই শুনতেছে, মানে কেউ কোনো কিছুতে বাধা দিচ্ছে না, সবার আদর পেয়ে পেয়ে লিটারালি ও পুরা মানে কারো কথা শুনবে না, এরকম একটা ভাব চলে আসছে। আর দুপুরে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী রান্না করা হয়েছে একদম দেশি খাবার, সব মাছ, ভাত, ভর্তা, এই টাইপের খাবার। যেহেতু আমি আর অনেক বলছি যে আমরা একটু দেশি টাইপের একদম অথেন্টিক দেশি খাবার খেতে চাই। এরপর খাওয়া দাওয়া করে আমরা আবার বের হয়ে গেলাম, আমি আর অনেক। আমরা যে এরিয়াতে আগে ছিলাম, ছোটবেলায় একসাথে ছিলাম, সেখানে যাচ্ছি। লাইক ছোটবেলার স্মৃতিচারণ করতে যাচ্ছি বেসিকলি। তো এই যে রোডটা দিয়ে যাচ্ছে, এখানে আমার প্রাইমারি স্কুল, পাশে দেখতে পারবেন একটু পরে। এই যে এটা আমার প্রাইমারি স্কুল ছিল, এখানে আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছি, তালিমুল ইসলাম একাডেমি। তো এটা ছিল ওই বাসার কাছেই আর কি, ওয়াকিং ডিস্টেন্সে। সো ওই দিক দিয়ে যাচ্ছিলাম যাতে স্কুলটাও দেখা হয়। আর রিক্সায় করে জয়পুরহাট সিটি ঘুরতে অনেক টাইম লাগে না, অটো রিক্সাতে তো আরও কম টাইম লাগে। আর আগের দিনে যে রিক্সাগুলো ছিল ওইটা বেস্ট ছিল আমার কাছে মনে হয়, বাট এখন তো সবাই অটো রিক্সা ইউজ করে। তো যাই হোক, এই তো চলে আসছি আমাদের যে আগের বাসার যে এরিয়া ছিল ওই জায়গাতে, যে এলাকাটা। তো এটা গুলশান মোড় বলে এটাকে। অ্যান্ড এই এরিয়াটা এতটাই চেঞ্জ হয়ে গেছে, লাইক রাস্তাগুলো এত মানে কনজাস্টেড, আমরা চিনতেও পাচ্ছিলাম না। তো যাই হোক, এখানে আসার পরে জাস্ট আমরা ঘুরে চলে যাচ্ছিলাম। এই সময় আমাদের পাশের বাসার যে খালু ছিল উনি আমাদেরকে দেখে চিনতে পারে আর ডেকে বাসায় নিয়ে যায়। সো ওখানে কিছুক্ষণ টাইম আমরা স্পেন্ড করি। ওখানে যাওয়ার পরে উই গট ইমোশনাল অ্যান্ড নস্টালজিক অ্যাট দ্য সেম টাইম। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে আমরা শহরের দিকে যাচ্ছিলাম। তো এই যে মেন রোড দিয়ে আমরা যাচ্ছিলাম, জয়পুরহাট সদর রোড যেটা। আর এই যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো জয়পুরহাট থানা। আর আরেকটু সামনে, মানে এখান থেকেই সিটিটা স্টার্ট হয় আর কি বেসিক্যালি। খুবই ছোট একটা সিটি, বাট খুবই সাজানো গুছানো, সিমসাম। আর মানুষগুলো খুবই খুবই ভালো। অনেক যেটা বলছিল যে এখানকার মানুষ অনেক লাইক শান্তিপ্রিয় মানুষ, একটু বোহেমিয়ান টাইপের মানুষ নাকি জয়পুরহাটের সবাই, এটা অনেক বলছিল। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম আমাদের আগের স্কুলগুলোতে একটু ঘুরতে। আমার স্কুল বন্ধ ছিল, তো অনেকের স্কুলে গেলাম। এটা হলো প্রাইমারি স্কুলটা, অ্যান্ড পাশে হলো মানে সরকারি যে বয়েজ স্কুল, হাই স্কুল, এটা আর কি। তো এটা খোলা ছিল অ্যান্ড একটা প্রোগ্রাম হচ্ছিল, আমরা একটু আইসক্রিম খেলাম, তারপরে 12 ভাজা খেলাম। হ্যাঁ আমি চিনি ওনাকে, আমি দেখে চিনছি। এটা নিও না। তারপরে প্রথম আছে মেয়ের নেতা মায়া 13 বালক। তৃতীয় হয়েছে, তোমরা কিসের পুরস্কার পাইছো? এটা বলবে না, যা বলবা না। ফার্স্ট হইছো না সেকেন্ড হইছো? তারপরে তৃতীয় হয়েছে প্রত্যয় কুমার মন্ডল। রেডি? প্রত্যয়। চিত্রাঙ্কনে ও কি সুন্দর, চোখের পাপড়ি দেখাচ্ছে। তারপর বালিকা প্রথম হয়েছে নামিয়া ইয়াসমিন মডেল। নামিয়া ইয়াসমিন মডেল।
লাভ দেওয়াতে এই সুস্থ নিয়ে লাভ দ্বিতীয় হয়েছে সায়াসী মহন্ত মাদানগর। প্রাইমারি স্কুলটাতে সেদিন পুরস্কার বিতরণী একটা অনুষ্ঠান হচ্ছিল, আর এই পিচি দুটাকে পেয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম যে কিসে কিসে পুরস্কার পাইছে। ছোটবেলায় আমিও অনেক কম্পিটিশনে অ্যাটেন্ড করতাম, পুরস্কার পেতাম, খুবই ভালো লাগছিল দেখে। তো এটা হলো অনেকের স্কুল, ও দেখাচ্ছিল ওর কোন রুমে কোন ক্লাস হতো এগুলো আর কি। অ্যান্ড অনেকের স্কুল থেকে আরেকটু সামনে রোডের অপোজিটে হলো আমার স্কুল, এটা হলো জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই স্কুলে আমার বড় বোনও পড়েছে, আমিও পড়েছি, আমার ছোট বোনও পড়েছে। অ্যান্ড টিচার আছে এখনও আমাদের পরিচিত, দেখাও হয়েছিল। তো যাই হোক, কে কে এই স্কুলগুলোতে পড়েছেন, জয়পুরহাটের কে কে আছেন কমেন্টে জানাবেন। আর এভরি নাইটে আমরা খাওয়া দাওয়ার পরে লুডো খেলতাম, আর আমার ছোটো বোন ওইতেও তো পুরো সিরিয়াস হয়ে যেত, আমরা সবাই সিরিয়াস হয়ে খেলতাম আর কি। তো দেখা গেল যে ঝগড়াঝাটি বেজে যেত, ঠিক আছে, খেলতে খেলতে খুবই মজা হতো খেলাটা। তারপরে আমার ননদ আসার পরে ও খেলতো, ও অনেক এনজয় করতো, এভরি নাইটও বলতো চলো কখন লুডো খেলবো। অ্যান্ড সেদিন সন্ধ্যাবেলায় আমাদের স্ন্যাক্স ছিল চিকেন ফ্রাই অ্যান্ড নান, অ্যান্ড সাথে ছিল 2 রকমের সস। চিকেন ফ্রাই অ্যান্ড সস দুটো কিন্তু বাসায় বানানো ছিল। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, জয়পুরহাটের আরও ভিডিও নিয়ে আসবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।